হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লার্নিং ক্লাসেস। আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের কয়েকটি মানচিত্র সাজেশন আমরা দেব। ঠিক আছে, কিছু এলাকা চিহ্নিতকরণ, যেমন কিছু বিদ্রোহ থাকবে, আহ মুন্ডা যেমন রয়েছে মুন্ডা বিদ্রোহ, তারপর তোমার পড়বে নীল বিদ্রোহ, এছাড়া কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, বিভিন্ন স্থান চিহ্নিতকরণ। ঠিক আছে, তো চলো ভিডিওটা আমরা শুরু করি। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চ্যানেল নেম এস এম লার্নিং। তো চলো শুরু করি। প্রথমে আমরা ইতিহাসে সাধারণত ম্যাপ মানচিত্র দেয়, তো এর ঠিক এরকম ভাবে দেওয়া থাকে যে ভারতবর্ষের যে মানচিত্র রয়েছে, ভারতবর্ষের মানচিত্রে নিম্নলিখিত যে স্থানগুলি সেগুলো চিহ্নিত করো। ঠিক এইভাবে এটা হেডিং থাকে। ঠিক আছে, হেডিং থাকে, তারপরে তোমাকে কিছু নাম উল্লেখ করে দেয় যে মুন্ডা বিদ্রোহের এলাকা চিহ্নিত করো বা নীল বিদ্রোহের এলাকা চিহ্নিত করো। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। যে মুন্ডা বিদ্রোহ রয়েছে না, সেই মুন্ডা বিদ্রোহ যেটা হয়েছিল, সেই মুন্ডা বিদ্রোহ যে স্থানে হয়েছিল সেই এলাকাগুলো আমরা আজকে চিহ্নিত করব, এবং তার সাথে যে নীল বিদ্রোহ, নীল বিদ্রোহের এলাকা চিহ্নিত করব। তো প্রথমে আমরা নীল বিদ্রোহের যে স্থান বা এলাকাটা সেটা আমরা চিহ্নিত করব। তো চলো শুরু করি। তো নীল বিদ্রোহ যে স্থানটা আমি তোমাদেরকে চিহ্নিত করে দেখাবো। দেখো, ঠিক এই পজিশন থেকে, এইখান থেকে টানার চেষ্টা করবে দাগটাকে। ঠিক আছে, এইখান থেকে স্টার্ট করবে, এবং এইখান থেকে স্টার্ট করার পর এই যে এই বিন্দুটা এইখানে এসে শেষ হবে। ঠিক আছে, এই বরাবর। তো এই নিয়ে এসে ঠিক এই পজিশনে ছাড়বে। এটা এটা হচ্ছে নীল বিদ্রোহের এলাকা। এটা কি? এটা হচ্ছে নীল বিদ্রোহের এলাকা। ঠিক আছে, আমি তোমাদেরকে এলাকাটা যেটা আছে এলাকাটা চিহ্নিত করে দেখালাম। ব্যাস, এই পর্যন্ত, এই স্থান পর্যন্ত হচ্ছে নীল বিদ্রোহের এলাকা। আচ্ছা, এটা আমি পেন্সিল দিয়ে করছি, তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় পেন্সিল দিয়ে করবে, নাহলে কিন্তু নাম্বারটা দেবে না। এবং এই নামগুলো আমরা যখন লিখবো তখন আমি তোমাদেরকে পেন দিয়ে লিখে দেবো যাতে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে নীল বিদ্রোহের এলাকা। এটা আমি আউটসাইডে লিখে দিচ্ছি, তোমরা এই জায়গাটায় চিহ্ন দিয়ে, ঠিক আছে, এখানে কি চিহ্ন দিয়ে চিহ্নিত করবে সেই চিহ্ন দিয়ে তোমরা এই পাশে নামটা লিখে দেবে। হ্যাঁ, তো আমি এখানে পাশে লিখে দিচ্ছি, তোমরা কিন্তু এইভাবে লিখবে। আমি প্রথমটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লিখতে হবে। এরকম একটা বক্স করে দেবে, বক্স করে দিয়ে এটা যেমন চিহ্ন দিচ্ছ এরকম দাগ দিয়ে শ্যাডো চিহ্ন দিয়ে এখানে লিখে দেবে যে নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ। তাহলে এখানে আমি, তোমরা ঠিক এইভাবে লিখবে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ লিখে যাবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে নীল বিদ্রোহ। আচ্ছা, নীল বিদ্রোহের পরে এবার আসবে কোল বিদ্রোহর যে স্থান, সেই স্থানটা চিহ্নিত করবে। তাহলে কোল বিদ্রোহ ঠিক নীল বিদ্রোহের পাশাপাশি, এর অঞ্চলটা নীল বিদ্রোহের পাশাপাশি। আচ্ছা, নীল বিদ্রোহ আর কিছু অংশ এইখান থেকে স্থান থেকে আসবে। এটাও কিন্তু নীল বিদ্রোহের স্থান, হ্যাঁ, নীল বিদ্রোহের এলাকা, নীল বিদ্রোহের এলাকা। আচ্ছা, এবার নীল বিদ্রোহের পর এবার আমরা কোল বিদ্রোহে আসবো। তো কোল বিদ্রোহের স্থানান্তরিতকরণ চিহ্নিতকরণ করবো আমরা। কোল বিদ্রোহটা ঠিক এই বরাবর দেবে, এর পাশাপাশি। ঠিক আছে, এটা হচ্ছে কোল বিদ্রোহ। এটা কি? কোল বিদ্রোহের যে এলাকাটা সেটা। তাহলে এখানে আমরা এটা লিখে দেব যে এটা হচ্ছে কোল বিদ্রোহ, কোল বিদ্রোহের যে এলাকা। আচ্ছা, এবার আসবে আহ সুরাট যে জেলা, যে বারদৌলির তালুক। ঠিক আছে, ঠিক এইভাবে দেবে যে সুরাট জেলার বারদৌলির তালুক, এটার স্থানটা চিহ্নিত করো। তো ঠিক এই পজিশনে এখান থেকে কিছুটা অংশ এই বরাবর
এর থেকে উপরে এই। তো এটা হবে সুরাট। তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিসের উপর, প্র্যাকটিস যদি না করো তাহলে ভুলে যাবে, ঠিক আছে? তো বারবার এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। সুরাট জেলার বারোদৌলি, সুরাট জেলার বারোদৌলি তমলুক, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যে এলাকাটা চিহ্নিত করব, চুয়ার বিদ্রোহ। কি বিদ্রোহ? চুয়ার বিদ্রোহ। তো চুয়ার বিদ্রোহটা আমরা এই ম্যাপে দেখাতে পারবো না, ঠিক আছে? তো আমরা আরেকটা ম্যাপে আমরা চিহ্নিত করব চুয়ার বিদ্রোহটা, দেখো। কারণ এটা তোমার হচ্ছে কোল বিদ্রোহ, যেটা নীল বিদ্রোহ যেখানে ঘটেছিল, ঠিক সেই স্থানেই চুয়ার বিদ্রোহটা হয়। তো কোন এলাকাটায়, মানে কোন অংশটুকুতে, দেখো এখানটা দেখে থাও তোমরা। এই যে এই এলাকাটা, এটা হচ্ছে চুয়ার বিদ্রোহ। আর একটু এদিকে নিয়ে আসবে, উম, এই পজিশন আনার চেষ্টা করবে এটাকে। এটা হচ্ছে চুয়ার বিদ্রোহ এলাকা। চুয়ার বিদ্রোহ। নেক্সট, এবার আমরা কিছু মোটামুটি আমাদের বিদ্রোহগুলো দেখে নিলাম আমরা, ইম্পর্টেন্ট যে বিদ্রোহ অঞ্চলগুলো। এবার স্থান যেগুলো থাকে, যেমন হচ্ছে কয়েকটা জায়গা, যেমন ধরো বলবে দিল্লি, মিরাট, বেরেলি, লখনৌ, এগুলো চিহ্নিতকরণ করো। তো এগুলো আমরা চিহ্নিতকরণ করবো এখন। আচ্ছা, এটা আরেকটা ম্যাপে আমরা তোমাদেরকে দেখাবো। চলো, আমি প্রথমে এঁকে নিচ্ছি, দেখো। না আঁকলে বুঝতে পারবে না। ঠিক যেখানে যে পজিশন থেকে আমরা কাটিং করছি, এই পজিশন থেকেই তোমরা এটাকে আঁকার চেষ্টা করবে। ঠিক এই পজিশন, ঠিক আছে? ওটাকে এইভাবে খাঁজ কাজা করে কোথা থেকে। আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেছে, ছোট করার চেষ্টা করবে দাগটাকে। এটা একই লেভেলে নিয়ে যাবে। আচ্ছা, এবার এই পজিশন থেকে আমি একটু বড় করে করেছি, তোমরা এটা ছোট করে করার চেষ্টা করবে, ঠিক আছে? যাতে তোমাদের বোঝার, বুঝতে সুবিধা হয়। ঠিক এই পজিশনে, এই যে এই পজিশনটা, এই জায়গাটা হবে দিল্লি, ঠিক আছে? আমি প্রথমে চিহ্নিত করে দিই, তারপর তোমাদেরকে লিখে দেখাবো। আচ্ছা, এই পজিশনে দিল্লির পাশাপাশি এই জায়গাটা মিরাট, এবং এই স্থান থেকে কিছুটা দূরে আচ্ছা, ম্যাপ পয়েন্টিংটা একটু ভুল হচ্ছে। আহ, আমি এই ম্যাপটাতে চিহ্নিত করে দেখাচ্ছি তোমাদেরকে। ওটার দাগটা একটু নিচে নেমে গেছে অনেকটা। আচ্ছা, আমি এঁকে দিচ্ছি, আগে দেখে নাও। এটাতে সুবিধা হবে, কারণ এখানে
এই যে এই জায়গাটা হবে দিল্লি, এখানে হবে মিরাট, এটা হবে বেরিলি, এই পজিশনে হবে হচ্ছে লখনৌ। আহ, তার সাথে ইম্পর্টেন্ট আর একটা আছে যেটা হচ্ছে নাগপুর, এখানে কাছাকাছি। নাগপুরের পরে এই যে পজিশন হচ্ছে এলাহাবাদ, এই যে পজিশন, এই পজিশন হচ্ছে গয়া, এবং এই পজিশন হচ্ছে পাটনা। এবং ব্যাস, এই কটাই এই অংশে। এবং এখান থেকে আমরা ইম্পর্টেন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে গোয়ালিয়র, যেটা একটু বাড়বে। Yes. তাহলে আমরা নামগুলো এবার লিখে দিচ্ছি, দেখো। এটা হচ্ছে দিল্লি, এটা কি দিল্লি। এটা হচ্ছে মিরাট, ঠিক আছে। এটা হচ্ছে বেরিলি, এটা হবে লখনৌ, এবং এটা হবে নাগপুর। প্রথমটা নাগপুর, এটা হচ্ছে এলাহাবাদ, এটা হচ্ছে নাগপুর, এটা হচ্ছে এলাহাবাদ, এটা হচ্ছে গয়া, এটা হচ্ছে পাটনা। আচ্ছা, এখানে চলে আসবো আমরা, এটা হচ্ছে ঝাঁসি, এবং এই পজিশনে ঠিক এই স্থানটাতেই নিচে একটা চিহ্নিত করা হয়নি, এটা হচ্ছে আলিগড়। এই পজিশনে এটা হচ্ছে গোয়ালিয়র। আজ পর্যন্ত যে সাজেশন গুলো দেওয়া হয়েছে তোমাদেরকে, ইতিহাস এর আগেও দেওয়া হয়েছে ইতিহাসের সাজেশন এবং ভূগোল সাজেশন। তো ইতিহাসের সাজেশন মোটামুটি যেগুলো দেওয়া হচ্ছে তোমরা এগুলাই ভালো করে দেখবে, সাধারণত এগুলো থেকেই আম, পরীক্ষায় দেয়, ঠিক আছে। এই টাইপেরই মানচিত্র অঙ্কন সাধারণত দিয়ে থাকে ইতিহাসে। তো বিদ্রোহটা ভালো করে দেখবে, যত বিদ্রোহ রয়েছে। আমি তোমাদেরকে বিদ্রোহ এর আগের ভিডিওতে আমরা কতগুলো বিদ্রোহ দেখিয়েছি, তো আজকেও কয়েকটা দেখিয়ে দিলাম, যে বিদ্রোহ স্থান, বিদ্রোহ এলাকা চিহ্নিত করো। এবং তার সাথে সাথে এখানে যে তোমার হচ্ছে স্থানগুলো চিহ্নিত করো, যেমন হচ্ছে দিল্লি, মিরাট, ঠিক আছে, প্লেস, তো জায়গা চিহ্নিত করো, সেগুলো দেখিয়ে দেওয়া হলো। তো এর পরের ভিডিওতে আমরা আরো অন্যান্য আহ তোমার যেগুলো রয়েছে ইতিহাসের মানচিত্র, সেগুলো আমরা ভিডিওতে সাবমিট করব। তো সেগুলো অবশ্যই দেখার জন্য আমার এই যে চ্যানেলটি রয়েছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। এবং বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি উত্তর দেবো তোমাদেরকে, ঠিক আছে।